অর্ডারটাও কি আমি তৈরি করে আনতে পারবো? খাও মা কসম। 3 কিলো ওয়েট দিচ্ছেন আর এই কাগজের ব্যাগে দিচ্ছেন, কি বলবো আপনাদের। 60 টাকার ভাড়া, 20 মিনিট ওয়েট হয়ে যাচ্ছে। কি করবেন দেখেন, ঝপ করে বলেন, নয়তো ছেড়ে দেন, ক্যান্সেল করে দেন, কোনো চাপ নেই। বেড়ে গেছে কেন? বাইক বুস্টের ভাড়ায় আবার অনেকে যেতে চায় না, ওই কম দেখায় বলে। বাইক বুস্ট আপনাদের দেখাবে বাইক লাইট। তারিখ হচ্ছে 29শে জানুয়ারি আর এখন টাইম হচ্ছে 6টা 36 বাজে। আজকে আমি এসেছি অনেক সময় আগে, এসেছি 5টা 45-এর দিকে এসেছি। এসে তো প্রথমেই একটা র্যাপিডোতে মিস করে দিলাম, চোকা 34 কিলোমিটার ধরতে পারিনি। তারপরে বসে আছি এখন এই 6:30 বেজে গেল। এখন এই একটা বাগুইয়াটি পেয়েছি ইনড্রাইভ থেকে, যেটা 100 টাকা ফেয়ারে অ্যাকসেপ্ট করলো। তো এই যাচ্ছি ম্যামকে পিক আপ করতে। কল করেও বললাম যে আমি আসছি, তো বললো ওকে আসো। বস, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আয় 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 ভাই, জলদি সে একটা যা, আর লেট করলে হবে না। এই দেখো সব 50-60 টাকার রাইড ঢোকাচ্ছে কেন রে ভাই? এই যেখানেই টাইম চলে গেল, আধ ঘন্টা হয়ে গেল। এখন এই একটা রাইড বলতে পার্সেল ধরলাম, বিশাল বড় পার্সেল। প্লিজ কাম আন্ডার বালাজি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট এইটাই? র্যাপিডো শুরু হয়ে গেল। মেঘনা নামে অর্ডার আছে, দান পিক আপ হবে পার্সেল, কল করে নেই। হ্যাঁ দাদা, এই বালাজি অ্যাপার্টমেন্টের এই ঢুকেই দাঁড়িয়ে আছি। বালাজি অ্যাপার্টমেন্ট না, আপনি উপরে আসুন। উপরে কোন জায়গাটায়? এই বাইরে দিকে দাঁড়ান। সোজা আসুন ডান দিকে। আচ্ছা বালাজি দাঁড়িয়েছেন তো, আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এই ব্লক এর আগেটাই দাঁড়িয়ে আছি। বালাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে বলছে, আসছে। বাইরে দেখা যাক আছে কি, ভিতরেই আছে মনে হচ্ছে তো। হ্যাঁ ও, তাই যাতে চিনতে পারে, তাই তো। ও লোকেশন এইটা দিলেই সুবিধা হয়, এইটাই দিয়ে দেয়। হ্যাঁ, কারণ ম্যাপে এখানে দেখায়। হ্যাঁ সেই বোঝা মুশকিল, ওই সেই যে ঠিক দাদা যা বললো একদম কাটে কাটে মিলে গেল, আপনার কথাই ঠিক হয়ে গেল। দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেঘনা নামে তো, মেঘনা নাম আছে তো। হ্যাঁ এখানে কিচেন 5 দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওইটাই পার্সেল যাবে। দাঁড়ান, এখানে ম্যাপে মারি বুঝতে পারবেন। দেন কোনটা যাবে দেন। हाँ बेटा ये आया इनका नंबर दूसरा गाड़ी का, बाइक का 1330 है। वहाँ पे 3751 है ना? हाँ यहाँ 1330 है। बात कर। এই তো লাস্টে 87 নাম্বার আছে তো, 87 নাম্বার কার? এটা কার নাম্বার? তো আপনাকে আমি কল করছি তো বুঝতে পারছেন না, নাম্বার ওরকম ডিফারেন্ট থাকে, ওরকম হয়। আমি আপনাকে কল করছি, আপনার নাম্বার আমার কাছে, আমি তাহলে আপনার নাম্বার কিভাবে পেলাম? নম্বরটা ডিফারেন্ট থাকে কিন্তু আইনে দিকে তো ডিফারেন্ট হয় না। হ্যাঁ, অনেক সময় গন্ডগোল হয়ে যায়। গন্ডগোল কি হবে? আপনার অর্ডার এখানে দেখা যাচ্ছে, অর্ডারটাও কি আমি তৈরি করে আনতে পারবো? খাও মা কসম। কি করবেন দেখেন, ঝপ করে বলেন, নয়তো ছেড়ে দেন, ক্যান্সেল করে দেন, কোনো চাপ নেই। আপনি যদি মনে করেন না দেবেন, কোনো অসুবিধা নেই। दे दे इनको फिर।
ছিঁড়বে না তো এটা? কাগজের আটে কাগজের আছে কিন্তু এটা তো ভারী, তো এবারে প্যাকেটটা এমনই, এটা তো বাইকে যাবে না, ওর জন্য এগুলো ডবল দিতে হয় দিতে গেলে। হুম, তাহলে আরেকটা ব্যাগ দেন। তাহলে আমি কোথায় ব্যাগ পাবো বলেন? এইগুলো আপনাদের আগে দেখার দরকার, কারণ এগুলো কাগজের ব্যাগ। এমনি ভিতরে কি কোনো ওয়েট আছে, ওয়েট আছে। ভেজা জিনিস কিছু নেই তো, যে নিচে থেকে ভিজে হয়ে যাবে এরকম কিছু না তো? হ্যাঁ, একটা ফ্রিজে রাখা জিনিস আছে একটা। তাহলে এগুলো আগে আপনাদের দেখা দরকার। এইসব ব্যাগ কোনোদিন কাগজের ব্যাগ দেয় কোনো? ভারী তো মিনিমাম তাও আপনার 2 কিলোর কাছাকাছি ওয়েট আছে, তাহলে 3 কিলো ওয়েট দিচ্ছেন আর এই কাগজের ব্যাগে দিচ্ছেন, কি বলবো আপনাদের। 60 টাকার ভাড়া, 20 মিনিট ওয়েট হয়ে যাচ্ছে। অনেক যেখানে সামনে রেখে নিয়ে চলে যায়, হ্যাঁ, অনেক সামনে রেখে চলে যায় এটাকে। সামনে থেকে যদি পড়ে যায় তখন কে ওর এটা দেবে? চলে যায়, এটা আমি জানি। ঠিক আছে ছাড়েন, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এইসব কাস্টমারদের ভাই কি বলবে, কত নাটক। ওনাকে কল করছি, আমার নাম্বার আছে, আমি অর্ডার দেখিয়ে দিচ্ছি, তাও হচ্ছে না। আবার এইদিকে একটা ভারী 3 কেজি ওজনের জিনিস দিচ্ছে আর সেখানে দিচ্ছে কাগজের প্যাকেট, ব্লিঙ্কিটের প্যাকেট। বলো, একটু প্যাকেটটা ভাই ভালো মতো দাও, তোমার জিনিস সেফভাবে যাবে। তুমি যদি খারাপ ব্যাগ দেবে তোমার জিনিস সেফভাবে যাবে না, এটা স্বাভাবিক। মানুষ ভাই, জ্বালাতনের শেষ নেই রে দাদা, কিন্তু কি আর করা যাবে, জ্বালাতন তো হবেই। আমাদের কাজটাই হচ্ছে জ্বালাতনের কাজ। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। আমার একটা দরকার ভালো মতো ভাড়া, কিন্তু এখনো পর্যন্ত ভালো মতো ভাড়া পাচ্ছি না। দেখি ওই জন্য পার্সেলটা ধরেছি, এই কারণেই যে না একটু ওইদিকে যায়, আবার 50-60 টাকায়, 60 টাকার মধ্যে 50 টাকা তো পাওয়া যাবে। তারপরে আবার ওখান থেকে যদি পাওয়া যায়, বসে যাওয়া মানে একদম পুরো টাইম নষ্ট হয়ে যাবে। দেখি আর 900 মিটার দূরে আছে, পার্সেলটা গিয়ে ড্রপ করি, আবার দেখা যাবে খুনি কোন ফ্ল্যাটে যেতে বলবো খুনি তার ঠিক নেই। চলো, পেমেন্ট করে দিয়েছে 60। আমি এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাই, গিয়ে দেখি আবার কি পাওয়া যায়। এই 70-80 টাকারও টুকটাক করে মারতে পারলে 80-100 টাকা তাও পারা যায়, কিন্তু এই বসে গেলেই হচ্ছে গন্ডগোল। দেখি কত দূর কি হয়। চলো, এখান থেকে 300 মিটার দূরে একটা রাইড ধরলাম, রিজেন্ট কোর্ট ফেজ 2 থেকে হচ্ছে পিক আপ হবে। যাবে কোথায়? এইটাই নাকি রিজেন্ট কোর্টের গেট? হ্যাঁ, রিজেন্ট কোর্ট। যাবে হচ্ছে ফেয়ারফিল্ড ম্যারিয়ট, নিউ টাউন। 125 টাকা ভাড়া দেখাচ্ছিল, 150 টাকায় রাজি হয়ে গেল। চলো দাদা, ম্যান পিক আপ হবে ये फेज 2 ब्लॉक जी। अच्छा, 132 दिखा रहा है। চলো, এখানে 132 দেখাচ্ছিল, দাদা পেমেন্ট করলো 150। এবার কথা হচ্ছে আমি আছি কোথায়? এটা হচ্ছে ফেয়ারফিল্ড ম্যারিয়ট, তো এখানে ওয়েট করি, দেখি এবার নেক্সট এখান থেকে কি পাওয়া যায়। এখানেই দাঁড়াই, বেশি ঘোরাঘুরি করে লাভ নেই। এখানে আমি পেলাম 124 টাকা, তার মানে হচ্ছে উবের কেটে নিল 8 টাকা। পাওয়া অনেক কেটেছে তো ভাই। এই দেখো, এবার ইন ড্রাইভে 200 টাকা রাইড ঢোকাচ্ছে, দেখতে পাচ্ছ? আরে ধরেছি আমি হচ্ছে এটা রাজারহাট যাবে। এখন 9:40 বাজে, কতক্ষণ বসে আছি তাহলে বোঝো। আমি সে কখন এসেছিলাম আমার সে খেয়ালই নেই। এটা যাবে হচ্ছে ওই রাজারহাটে, ওই অনলাইন এক্সাম সেন্টার আছে একটা ওই জায়গাটায়, এখানেই ম্যাপ দেখাচ্ছে। তো যাই, ওখানে যাবে, 100 টাকা ভাড়া আছে। চলো যাই। আজকে আমার আর বেশিক্ষণ কাজ করা হবে না, বুঝতে পারছো? আমার বেরিয়ে যেতে হবে, আমার আবার যেতে হবে ভাঙড়। তো আমার ওই একটা চাষ তো হচ্ছে, চাষ তো শাশুড়ি হবে, শাশুড়ি না চাষ তো দাদিমা হবে, দাদি শাশুড়ি মারা গেছে, তো এখন যেতে হবে ভাঙড়। কিছু করার নেই, তাও আমি কিছুক্ষণ কাজ করব, করে এখান থেকে আমি ভাঙড়ে ঢুকবো। তো আমার বাড়ির লোক হয়তো ওই দিক দিয়ে আসবে এখনই বাড়ির থেকে, নয়তো আমি এখন বাড়ি যাব আবার যাব ওখানে, তো উল্টো ঘুর হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো বেশিক্ষণ আর কাজ করা যাবে না, এখন যতটা হয় করে বেরিয়ে যাব। $112 এখানেই দেখাচ্ছে। বাবা
চলো এখান থেকে ঘুরিয়ে নিয়ে এবারে দেখা যাক কি পাওয়া যায়। একটা সেক্টর 5 পেলেও এখন চলে যাবো, কারণ সেক্টর 5-এ গিয়ে ওখান থেকে আবার ইউনিটেক কিংবা সাপুরজির দিকে আসা যাবে, তাহলে আমার ভালো হবে। কারণ আমি তো এখন বেশিক্ষণ রাইড মারতে পারবো না, ঠিক আছে। এই দেখো 112 টাকা ফেয়ার আছে, দাদার প্রমোশন 4 টাকা, ট্রিপ ফেয়ার 113 টাকা। কী ব্যাপারে এত বাড়লো কী করে ফেয়ার? আমাকে দেখিয়েছিল তখন 87 টাকা, কারণ হচ্ছে ওটা ভিতর দিয়ে রাস্তা দেখিয়েছিল, ঠিক আছে। তারপরে যখন ম্যাপে মারলাম দেখি 10 কিলোমিটার দেখাচ্ছে, হিসেবে 8 কিলোমিটারের মতো ভাড়া দেখিয়েছিল প্রথমে। তো আমাকে পেমেন্ট করে দিয়েছে, প্রথমে 100 মারলো, আবার 20 টাকা মেরে দিল। আমিও ভেবেছিলাম হয়তো 80-90 টাকা, 90 টাকা দেখাচ্ছে, সেই হিসেবে 100 টাকা বলা ছিল। চলো চাপ নেই, এখন দেখা যাক। এখান থেকে 1-1টা রাইড তো মারতে হবে, সেক্টর 5-এর দিকে যাওয়া যাক। গিয়ে তারপরে ওখান থেকে যদি সাপুরজি পাই তো ভালো, ওখান থেকে তারপরে চলে যাব সোজা ভাঙড়। পেয়েছি একটা ভাগীরথী নিয়তিয়া, গাড়ি আসছে, চলো গিয়ে পিক আপ করে আনি। এই যে গেটের সামনেই আছে হ্যাপি বিলের। আচ্ছা না, এই যে ম্যাম, আমি আবার চলে আসছিলাম। চলো আমি ওইদিকে যাচ্ছি, ম্যাম ওইদিকে চলে এসছি। একরকম ভালো হলো, রাজারহাটে গিয়ে আর দাঁড়াতে হলো না, কারণ এই ভাগীরথী নিয়তিয়া দেখে না কেউ ধরছে না, কারণ কেউ এই বিশ্ব বাংলার দিকে এখন আসবে না, বড় রাইড ধরবে। আর আমার তো এখন যা অবস্থা, আমার ছোট রাইড মারতে হবে, ওই জন্য আমি নিয়ে চলে আসলাম। দেখি এবার এখান থেকে কি পাওয়া যায়। বরানগর ঢুকছে গাইজ, এখন টাইম হচ্ছে 12টা 15 বাজে। আরে অনেকক্ষণ ধরে একটা সেক্টর 5 মেট্রো ধরবো, তা সে হচ্ছে না। এখন এই ধরলাম, যাচ্ছি, 50-55 টাকা ভাড়া দেখাচ্ছে। এটা নিয়ে এখন যাই মেট্রোর ওখান থেকে একটা সাপুরজির দিকে পাবো, সেই আশা করেই আমি অনেকক্ষণ থেকে ঘুরছি। আর আশার ভাই পূর্ণ হচ্ছে না। চলো এখানেই আছে কাস্টমারের লোকেশন, পিনটা বলেন। 6 আলাদা আছে, হ্যাঁ। পিন কত বললেন? হ্যাঁ বেড়ে গেছে কেন? 5.5 কিলো কত? কোথায় যেতেন? হ্যাঁ হ্যাঁ, 45 টাকা কি যে, ওই মাঝে মধ্যে আপনার ওই বাইক বুস্টে ভাড়া দেখায়, তখন কম দেখায়। বাইক বুস্টের ভাড়ায় আবার অনেকে যেতে চায় না, ওই কম দেখায় বলে। বাইক বুস্ট আপনাদের দেখাবে বাইক লাইট। বসেন, এই গেট দিয়ে চলে যাবেন? ওই গেটে? ও হ্যাঁ, খুচরো হবে আমার কাছে, যত সম্ভব হবে না। 10 টাকা আছে, আর তাহলে 10 টাকা খুচরো হবে? 10 টাকা? হ্যাঁ, আপনি তাহলে 12 টাকা দেন। 10 টাকা দেন আর 2 টাকা দেন, আর 2 টাকা দেবেন। 2 টাকা 60 টাকা হয়েছে। ভাই ফেয়ার বেশি তো দূরের কথা, কম দিয়ে চলে যাওয়ার সব লাইন, কি বলবে, আর কিছু বলার নেই। 62 টাকা ভাড়া, 61 টাকা দিয়ে চলে গেল।